হাই বহিন, হাই হ্যালো। তো যাও, বহিন আমায় প্রশ্ন করেছে, সেই প্রশ্নের অ্যান্সার তো দেবো। তার আগে বলি, বহিন টেপি সংসার করুক আমি চাই। বারবার ফেলা থুতু চাটেনি, ফেলা থুতু চাটেনি, ফেলা থুতু চাটবে না বারবার বলছো। কিন্তু ও যে প্রথম ভিডিও একটা করে বলেছিল যে যা হয়েছে হয়েছে, আমারও কিছু ভুল হয়েছে, তোমারও ভুল হয়েছে, ফেরত আসো। আমাদের বাচ্চার মাকেও দরকার, বাবাকেও দরকার। ভিডিওটা দেখেছিলে বহিন? আর বাহেন, ওই ভিডিওটা দেখেছিলে? জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা ওর বাড়ি পৌঁছে গেছিলো। বাড়ি যাওয়ার পর ওকে রিকোয়েস্ট করেছিল যে যা হয়েছে হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে দুটো পরিবার এক জায়গায় বসে আবার নতুন করে মিউচুয়াল করে তোমরা যে তোমাদের যার যার ডিমান্ড আছে বলে সুন্দরভাবে সংসার করো। বাচ্চাটার দিকে তাকাও, আমরা তোমাদেরকে এরকম আলাদা দেখতে চাই না। ওই ভিডিওটা দেখেছিলে বাহেন? ফেলা থুতু চাটবে না, এইটা দেখেছো, এইটা মনে রেখেছো। আর এতগুলো ভিডিও যে আমার ভাইয়ের বউকে ফেরত আনার জন্য করা হয়েছে, এগুলো মনে নেই বাহেন? বাহেন, তুমি বলেছিলে এই তুই যদি খবরদার ওদের বাড়িতে গেছিস, ওর সাথে মিল করেছিস, তোর আর আমার সম্পর্ক শেষ। ভুলে গেছ বহিন? আই বহিন, ভুলে গেলে চলবে? আমি বলেছি না, আমার ভীষণ স্মৃতিশক্তি, আমি মনে রাখতে পারি। এমনকি আমরা বারবার রিকোয়েস্ট করেছি, প্রত্যেকটা ভিউয়ার্স ওর কমেন্ট বক্সে কন্টিনিউয়াসলি লিখে গেছে বাহেন যে ফিরে যাও, সংসার ফিরে যাও, ওটা সোনার সংসার, এইভাবে নষ্ট করো না। যা হয়েছে হয়েছে, তোমরা সবাই মিলে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে যেটা হয়েছে সেগুলো মিউচুয়াল করে নিয়ে সংসারটা করো। যেও না, যেও না, ফিরো না। এবং ওর যা যা ডিমান্ড ছিল সেগুলো মানার জন্য ওকে বলেছিল তুমি কি চাও। ও জলপাইগুড়ির কাকুকে দিয়ে একটা বার্তা পাঠিয়েছিল, সেটা হচ্ছে মা চাই না, মাকে বাদ দিয়ে শ্বশুর আর সন্তান নিয়ে সংসার করতে চাই। ভুলে গেছো? ভুলে গেছো? আমি কেন চাইবো না? আমি নিজে সংসার করছি, আর আমি চাইবো না অন্য কারোর সংসার হোক? কেন চাইবো না? বন্ধু, বয়ফ্রেন্ড, এগুলো সবার পরে আসে, সবার আগে সন্তান, সংসার। মানুষের ফোকাটকা টাইম থাকলে তবে সে টাইম পাস করার জন্য লাইফে অন্য কাউকে আনে। ফোকাটকা টাইম। আর এখন মানুষের ফোকাটকা টাইম এত হয়ে গেছে যে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে এই একটা এক্সট্রা করে মানুষ আছে। এটা তোমার সাথে আমি সহমত হয়েছি যে একদম বেশিরভাগ সংসারে এরকম হচ্ছে। তবে এখন এই সব সম্পর্ককে ধরে রাখতে গিয়ে তো বেশিরভাগ মারা তার বাচ্চাকে মেরেও দিচ্ছে। এটাও আমরা এই ঘটনাও দেখছি। ওই জন্যে এখন আইনের দিক থেকে যে বাচ্চা মা পাবেই, এইটা আর নেই। আগে 498 হওয়া মানে ফ্যামিলির লোককে তুলবেই, তুলে আগে 3 মাসের জেল। আগে কোনো কথা হবে না, 498 কেস যদি দেয় কোনো গৃহবধূ, সবার আগে তাকে তুলে নিয়ে গিয়ে 3 মাসের জেল। কোনো কথোপকথন হবেই না, যার যার নাম লেখা থাকবে। আর এখন তা নেই। এখন 498 কেসটা দেওয়ার পরেও কিন্তু বিচার বিবেচনা করে তারপর, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা এরকম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। আর বাড়ির ঝামেলা থেকে বাঁচতে গিয়ে বা শ্বশুর শাশুড়ি, দেও ননদ গোষ্ঠী, শুধু যারা থাকছে সব কটাকে 498-এর ভেতরে লিখে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। সেই কারণে এখন আইনটা এটা। আবার একটা টাইম ছিল যে বাচ্চা সবসময় মায়ের অধীনে, মানে যতদিন না অ্যাডাল্ট হচ্ছে বাচ্চা মায়ের কাছেই থাকবে। কিন্তু এখন আবার সেটাও নেই। এখন বাচ্চার ভবিষ্যৎ কোন জায়গায় গেলে সিকিওর, কারণ মারাও বেলোল্লা কম না। সে কারণে সব দিক দেখে বুঝে সুঝে তবেই বাচ্চা মাকে দেবে না বাবাকে দেবে, এই ডিসাইড হচ্ছে। কেন এইসব আইনগুলো এসছে কেন? কারণ এই নোংরামিটা এত বেড়ে গেছে বলে। তবে বহিন যেটা বলেছে, আমি এই কাজ করে অথচ অন্য কাউকে এইভাবে নোংরা এগুলো বলি। দেখো, আজকে আমি তোমাকে পুরো খুলে খুলে বলবো কতদিনের সম্পর্ক, কী সম্পর্ক, কীভাবে সম্পর্ক, আর এই সম্পর্ক কতটা গভীর, আর এই সম্পর্ক কখন হয়েছে, সম্পর্ক সত্যি কোন টাইমে করা যায়, কোন টাইমে করা যায় না। দেখো, এক একটা মানুষের এক একটা রুচি। আমাকে যখন কেউ অবহেলা করেছে, আমি এই কথাটা বলেছি, তো সেই সময় আমি মন ডাইভার্ট করেছিলাম, অন্য কাউকে মন দিয়ে নয়। কী করে ডাইভার্ট করেছিলাম সেটা তোমাদেরকে আজকে বলবো। চলো, ভিডিওটা স্কিপ করো না। তবে বহিনকে বেশ উত্তর দিলাম। বহিন, আসানসোল বালি প্রচণ্ডই নোংরা ছিল। শুধু আসানসোল বালি বলছি না, আসানসোল,
ওই টেপি, টেপির সতীন পেতনি, তিনটেই জঘন্য। যাকে নিয়ে তিনটে জড়িয়ে আছে সে কি মহান, এটাও কিন্তু আমি বলছি না, সে মহান আমি বলছি না, তবে পরিপ্রেক্ষী অনুযায়ী কখন কখন কী কীভাবে চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে বলছি। এই যে মানুষের গায়ে কলঙ্ক, জানো তো, এই জন্যে মানে কলঙ্ক লাগার আগে 10বার ভাবতে হয়। এই একবার কালি যদি লেগে যায় তাহলে সেই কালি ধুয়ে তুলতে গেলে একদম চামড়া সাদা হয়ে যায়। ছি, মান সম্মানটা আমার গেল, সত্যি আমার মান সম্মানটা গেল। গোপন আর কিছু গোপন রাখবো না, আজ গোপন কিছু বলবো। আমাকে খোঁচানো, গোপন কথাগুলো বলেই দাও। শোনো তাহলে, মন দিয়ে শুনবে গোপন কথাগুলো। খুব শোনার শখ হয়েছে না গোপন কথা, খুব শোনার শখ হয়েছে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। গোপন কথা খুব শোনার শখ হয়েছে, খুব। ভাবছে মনে হচ্ছে আমি বলতে পারবো না, বলবো তো অবশ্যই। কেন বলবো না, কার ভয়ে বলবো না, কিসের জন্য বলবো না? ওকে ভয় পাই আমি? কারোর পাকা ধানে মই দিয়ে এসেছি? মই দিয়েছি কারোর পাকা ধানে? অত সস্তা না, কারোর পাকা ধানে মই দিইনি আমি। হ্যাঁ, মানুষের সবসময় ভালো চেয়েছি, কোনো দিন মনের ভেতরে কারোর জন্য এতটুকু ক্ষতি চিন্তাটাই করিনি। এতটুক ক্ষতি হোক, লোকের ক্ষতি করব, আবার বড় বড় কথা ভাষণ, একদম না, আমার সাথে একদম না। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। চলো, আমার বহিন কিছু প্রশ্ন আমায় করেছে, আমি উত্তর দিয়ে দিই। 1.5 বছরের বাচ্চা রেখে প্রেম হয় কি না? দেখো, তার সাথে আমার লাইফের কিছু কম্পেয়ার করেছে। যেহেতু আমি লাইভে বলেছি যে এই এই লাইভের মধ্যে বলেছি যে একটা সময় আমি ভীষণ ভালোবাসতাম, বা সেই জায়গাটা একটা অন্য জায়গা আমি রেখেছিলাম, যেখানটায় যেটাই হোক আমার লাইফের মধ্যে তোমরা শুনেছো, সেই মর্যাদাটা সে তখন আমায় দিতে ভুলে গেছে। তো এটা শুধু সে বা ও বলে নয়, আমার লাইফে যত মানুষ এসেছে প্রত্যেকটা মানুষই অ্যাকচুয়ালি যেই সময় মর্যাদাটা দেওয়ার দরকার সেই সময় সেই মর্যাদাটা দিতে ভুলে যায়, বুঝতে পারে না। কিন্তু যখনই আমি তার লাইফ থেকে সরে যাই বা লাইফ তাকে তো তার মতো ছেড়ে দিই, তখনই সে রিয়েলাইজ করে যে না, সত্যি আমার গুরুত্বটা কতটা। কিন্তু তারপর যদি কোনো মতে কোনো সময় যদি আমার সাথে সেই ফ্রেন্ডশিপ বা সেই জায়গাটা ফেরত পেতে চায় বা সেই জায়গায় আসতে চায়, আমি আর কখনোই তাকে সেই জায়গাটা দিই না। এটা হচ্ছে আমার নিজস্ব কিছু মনের ভেতরে, একটা বলে না একটু খেঁচলা টাইপের মন আমার। তো এখানটায় ও বলল, তুমি এরকম লাইভের মধ্যে বলছো, তোমার বিরুদ্ধে কিন্তু এই কথাগুলো ব্যবহার হতে পারে। তো সেখানটায় আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, তো তুমি করে ফেললে ব্যবহার। তো তবু আমি বলছি, কিছু তোমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। যখন হাজব্যান্ড আমাকে, ধরো আমাদের মধ্যে মনোমালিন্য কী বিষয় ছিল, হয়তো আমি যেটা, ওনার আর আমার ডিফারেন্সের জন্য না, উনি যেটা চাইতো যখন আমি সেটা চাইতাম না, আবার আমি যখন যেটা চাইতাম উনি তখন সেটা চাইতো না। এই আমাদের চাওয়া পাওয়ার হিসাবটা একটু অন্য রকম ছিল। তা বলে আমি আপসেট হয়ে কারোর কাছে চলে যাইনি, না, এটা ভুল ধারণা। তখন আমি আরও বেশি করে আমি আমার ছেলে মেয়ের দিকে মন দিয়েছি। আমি আমার মেয়েকে মনের মতো করে মানুষ করেছি, একদম মনের মতো করে মানুষ করেছি, যেটার ফলাফল তোমরা আজকের ডেটে দেখতে পাচ্ছ। ওকে আমি নাচ শিখিয়েছি, ওকে মানে বেস্ট থেকে বেস্ট, মানে যেটা আমি আমার মতো একটা মূর্খ একটা যে পাতি বাংলা মিডিয়ামেও বোধহয় ঠিক করে পড়েছি কি না ঠিক নেই, সেই মেয়েটাকে প্রপার এডুকেটেড করা। শোনো, সবথেকে বড় ব্যাপার বলে না যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার কোলে। তো সেই সময় বাবা যেমন রোজগারের দিকে মন দিয়েছিল, আমি কিন্তু প্রপার পুরোপুরি আমি আমার বাচ্চার দিকে ফোকাস করেছিলাম। একদম আমি মাম্পির দিকে এতটাই মানে ফোকাস ছিলাম যে আমি অর্ককেও সেভাবে কিন্তু সময় দিইনি। এবং অর্কর স্কুলে বেশ বড় হয়ে অর্ক ভর্তি হয়েছে, কারণ আমি মাম্পিকে নিয়ে এত ব্যস্ত ওর শুধু পড়াশোনা সব সময়।
মানে সব সময় আমার ওকে নিয়েই দিন, ওকে নিয়েই রাত, ওকে নিয়েই সকাল, ওকে নিয়েই দুপুর, ওকে নিয়ে সে আমি যেটা উপলব্ধি করেছি, আমি আমার নলেজ দিয়েই কিন্তু আমি বলেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছি যে 1-1.5 বছরের বাচ্চা রেখে কখনোই প্রেম ভালোবাসা আসে না। সে সময় মারা বিজি থাকে। এই বিষয়টা তুমি অন্তপক্ষে বুঝবে না, কারণ আমি এটা বলা মানে তোমার ইমোশনাল জায়গায় আঘাত করছি না। এটা একটা ফিলনেস। একটা ছোট বাচ্চা যখন কোলে থাকে না, তখন অন্য কিছু ব্রেনে আসে না, ব্রেন লক থাকে, তখন শুধু ফোকাস, নজর, চিন্তা সব কিছু ওই বাচ্চাটার দিকে থাকে। একটা 1.5 বছরের বাচ্চা একটা মাকে কতটা বিজি রাখতে পারে, তুমি যেই রাস্তা দিয়ে যাবে না, সেই উপলব্ধি যেটা তুমি করবে না, সেই সম্বন্ধে তুমি কাউকে বুঝিয়ে বলতেও পারবে না। একদম। ধরো আমি বলছি, যেই খাবার তুমি টেস্ট করোনি, সেই খাবারের টেস্ট সম্বন্ধে তুমি কখনোই কাউকে এক্সপ্লেন করতে পারবে না যে এই খাবারটার এই স্বাদ, এই খাবারটা খেলে এই সাইড এফেক্ট আছে, বা এই খাবারটা খেলে এই তোমার এই জিভের টিস্যুগুলো এইরকম এরকম কাজ করবে। মানে তুমি এইগুলো মানুষকে বলতে পারবে না, বোঝাতে পারবে না। তাই বাচ্চা রেখে প্রেম হয় না আমার কাছে, আমার ধারণায়, আমার চিন্তায়। ম্যাক্সিমাম মানুষ এখন বাচ্চা রেখেই প্রেম করে, বা বাচ্চা প্রেমের জন্য বাচ্চাকে বিসর্জনও দিয়ে দিচ্ছে, মেরেও দিচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং ঘরে ঘরে তোমার এইটাতে সাথেও আমি সহমত যে এখন ম্যাক্সিমাম 90% বেশি ঘরে ঘরে এই রকম সম্পর্ক ভেতরে জড়িয়ে আছে মানুষ। কিন্তু তুমি আমার প্রতি যেটা বলতে চাইলে, সেটার জন্য বললাম যে আমি কেন এরকম বলি, কেন আমি ওদেরকে এরকম ব্লেম করছি, বা কেন আমি টেপিকে বারবার এটা বলছি, কেন আমি আসানসোলবালিকে কেন এই কথাটা বলেছি। এটা মেন কথাই হচ্ছে, আসানসোলবালি বা টেপি দুজনাই এমন একটা বর্ডার লাইন দিয়ে যাচ্ছিল, যেই লাইনে সবথেকে ওদের বড় শিখণ্ডই ছিল ওদের দুটো বাচ্চা। ওদের বাচ্চারাই ওদের পায়ে এমন করে বেরিয়ে থাকার কথা ছিল, যেখানটায় ওদেরকে ফেলে রেখে বাইরে বেরোনোটা একেবারে অসম্ভবের ব্যাপার। এবার বারবার সবাই বলছে এ তো বাইরে যাওয়ার কথা নয়, কারণ এ তো বাড়িতে বসেই সব পাচ্ছে, তো বাড়িতে বসেই সব পাচ্ছে। দেখো, 1-1.5 বছর, 1 বছরের ওপরেও এ কিন্তু কোনো সম্পর্কের সাথে জড়ায়নি। এ চলে যাওয়ার পরেও 1-1.5 বছরের মধ্যেও এ কিন্তু কোনো সম্পর্কের মধ্যে জড়ায়নি। এ ফেসবুকে নাকি ছুকছুক করে মেয়ে ছেলে খুঁজে বেরিয়েছে, এটাও কিন্তু রং কথা। ছুকছুক করে এ মেয়ে ছেলে খুঁজে বেড়ায়নি, মেয়ে ছেলেই অতিরিক্ত পরিমাণে একে খুঁজে বেরিয়েছে। এবার তোমরা বলবা, তুমি কি করে জানলে, তুমি কি করে এখানে জানলে? বহু মানুষ আমার সাথেও যোগাযোগ করেছে, আমাকেও বারবার ওর ফোন নাম্বার, ওর সঙ্গে কথা বলবো, আমাদের ফোন ধরে না, আমার সাথে কথা বলতে চায় না, বা আমার ফোনটা রিসিভ করে না, এরকম বহু 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 মানুষ আছে। তবে হ্যাঁ, তোমরা এটাও বলতে পারো, যে ধরলো ধরলো এরকম ধরলো, ওই যে কপালে বরাত এইখানটায় যার লেখা থাকবে, তার বাইরে মানুষ কেউ যেতে পারবে না। এখন ধরলো ধরলো এরকম ধরলো, সেরকম ধরলো, বা সব কিছু জেনে শুনে কেন ধরলো না, এই ব্যাপারটা আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না, কারণ এই ব্যাপারে বলার মতন ক্ষমতা আমারই নেই। কারণ কে কাকে ধরবে না ধরবে, সে কতটা পরিমাণে মানে সে কেমন, সেটার বিচার বিবেচনা করে ধরবে কি ধরবে না, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার তার, যে ধরেছে। আমি বোঝাতে পারছি। সবসময় বাচ্চা, ছোট বাচ্চা যখন কোলে থাকে, 1-1.5 বছরের বাচ্চা মানে তো আরও সাংঘাতিক বাচ্চা, 2-2.5 বছরের বাচ্চা মানেও সাংঘাতিক বাচ্চা, কারণ 2-2.5 বছরের বাচ্চার বুলি ফুটে যায়, তাদেরকে ছোট ছোট অক্ষরগুলো লেখা দেয়, তাদের এই মিষ্টি মিষ্টি কথা, এই টিয়া পাখির মতো কথা, মাকে জড়িয়ে ধরা, মায়ের বুকের সঙ্গে আটকে থাকা, মাকে আদর করা, মাকে ভাত খাইয়ে দেয়া, মায়ের সাথে, কারণ আমরা ভিডিওগুলো তো দেখেছি, তাই না, ও মায়ের সাথে যেভাবে মাকে মেখে খাইয়ে দিচ্ছে, মাকে হামি খাচ্ছে, মাকে আদর করছে, দুষ্টুমি দুষ্টুমি কথা বলছে, এই সময়ও বাচ্চাকে ফেলে বেরোনোটা অসম্ভব থাকে, কারণ মায়ের, বিশেষ করে মারা সব সময় বাচ্চার দিকে একবারে মানে দু চোখ নয়, 4-5টা চোখ দিয়ে তাকিয়ে থাকতে হয়। বলে না দশভুজা, একটা নারীকে দশভুজার রূপ কেন দিয়েছে, কারণ সে এক হাতে সব কিছু সামলাতে পারে। তখন তার বাচ্চা, বলে না দামাল সামাল সামাল, এই দামালকে সামলাতে গিয়ে মারা হিমশিম খায়। সেই সময়ও দ্বিতীয় ব্যক্তির এন্ট্রি হওয়া অসম্ভব থাকে। যদি তোমার হাতে অখণ্ড সময় না থাকে, তাহলে তোমার লাইফে কখনোই দ্বিতীয় ব্যক্তি আসবে না।
আর 1-1.5 বছর সেই সময় তো ন্যাতা ক্যাতা চেঞ্জ করতে করতে তাকে খাওয়ানো, তার ডাক্তার, কারণ এরা সিজন চেঞ্জ হয়। দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে আমাদের 6টা ঋতুর সাথে ওকে খাপ খাওয়াতে হয়। আর এই 6টা ঋতু যতবার চেঞ্জ হবে ও ততবার অসুস্থ হবে। 1-1.5 বছরে বাচ্চাদের ভ্যাকসিন থাকে, তাদের অসুস্থতা থাকে, তাদের জ্বর, জ্বালা, পেটে ব্যথা, কারণ ওই টাইমে বাচ্চা কিছুই বলতে পারে না, শুধু খাওয়ানো। ওদের এই টাইমে যে এত পরিবর্তন আসে ওদের লাইফে, মানে ওদের শরীরের ভেতরে এত চেঞ্জেস আসে, তারপরে ওদের বারবার করে অসুস্থতা হওয়া, বারবার ভ্যাকসিনে যাওয়া, এইগুলো করতে করতে কোনো মা অন্য কোনো কাজে মন ডাইভার্ট করতে পারে না। এটা আমার ধারণা, ব্যক্তিগত আমার ধারণা, আমি আমার ধারণাই শেয়ার করছি। শোনো, তোমরা অনেকে কিউরিসিটি আমার লাইফ নিয়ে। দেখো, আমার ফ্রিডাম, মাম্পি 12 ক্লাস পাস করে যখন কলেজে চলে গেছে, মানে কলকাতায় মাম্পি ভর্তি হয়ে গেছে, মাম্পি ওখানে কলকাতায় পড়াশোনা করছে, আমি কলকাতায় যাওয়া আসা করছি। এই যে মাম্পিকে নিয়ে আমি এতটা ফুলফিল বিজি ছিলাম, বিজি শিডিউলটা আমার যে ছিল, সে জায়গায় কোথাও না কোথাও মাম্পি আমার কাছ থেকে দূরে যাওয়াতে ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল। ওই সময়টা কিন্তু মানে ফাঁকা যেহেতু হয়েছে, সেই সময়টাই কিন্তু আমার মানে মন, ওই যে বলে না, বন্ধু বান্ধব, গল্প গুজব, ফকরামো মারা, আড্ডা মারা, আমি কিন্তু অল টাইম মানুষের মধ্যেই থাকতাম। আমি একা লাইফ খুব কম কাটিয়েছি। সেই সময় তো আমার বন্ধু মহলটা একদম আলাদা আলাদা বন্ধু মহল, কারণ ওই যে বললাম মন ডাইভার্ট করে ফেলেছি। ধীরে ধীরে সংসার কি ত্যাগ করেছি? না, সংসারে 100-এ 100 সময় দিয়েছি। সংসারের A to Z কাজ কমপ্লিট, রান্না বলো, বাজার বলো, বাসন মাজা বলো, ঘর মোছা বলো, পুজো বলো, কাজের লোক দেখাশোনা বলো, সবসময় যে তোমরা আমার যে লাইফটা দেখো, এই লাইফটা একইভাবে এরকমভাবে চলে না। আপ অ্যান্ড ডাউন সবার লাইফে আছে। একটা সময় এক কাজের লোক চলে যাচ্ছে, হয়তো 2-3 মাস কাজের লোক আসছে না, পাচ্ছি না, সেই সময় সংসারের হাল ধরতে হচ্ছে। কখনো হয়েছে যে কাজের লোক আছে বা তাদের ফ্যামিলি প্রবলেমে 8-10 দিন আসলো না, তখনও পুরো A to Z রান্না থেকে, আমি তো ওই রান্না বান্না এগুলো ধীরে ধীরে পরে পরে সব করেছি। তার আগেও থাকলেও কম বেশি এরকম ছিল, মানে একেবারে টানাভাবে আমি কোনো কিছুই করিনি। সংসারের প্রচণ্ড পরিমাণে নিজে থেকে, নিজের সংসারে নিজের হাল সবসময়, পুজো পার্বণ, আগে তো 12 মাসে 13টা পুজো হতো আমার বাড়ি। এখন ধীরে 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 অনেক পুজো কমে গেছে, অনেক পুজো বন্ধ করে দিয়েছি। আগে 12 মাসের 13 পার্বণ, কারণ এইগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। তো সেই সময়ও আমার লাইফে অন্য কারোর কোনো এন্ট্রি হওয়ার কোনো জায়গা ছিল না। আবার বলছি, আমার মেয়ে 12 ক্লাস পাস করার পর, মেয়ে কলেজে যাওয়ার পর, কলেজে যাওয়ার আগে পর্যন্ত আমি এমন বিজি মানে ব্যস্ত রুটিনের মধ্যে ছিলাম, যেখানটায় শুধু আমার মেয়ে ছাড়া, ধরো মেয়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, মেয়ে নার্সিং ট্রেনিংয়ের পরীক্ষা দিয়েছে, মেয়ে কলকাতায় তোমার হচ্ছে আরেকটা নার্সিংয়ের পরীক্ষা দিয়েছে। এরকম ধরো এইসব পরীক্ষাগুলো দেওয়াতে গেলে, এই যে জয়েন্ট এন্ট্রান্স বলো, নার্সিং বলো, এইসব পরীক্ষাগুলো দেওয়াতে গেলে একটা বাচ্চাকে কতটা পড়াতে হয় এটুকু তোমরা নিশ্চয়ই জানো। তারপরে সাবজেক্টগুলোও ছিল, পিওর সায়েন্স নিয়েছিল যখন, তখন ওকেও আমায় কতটা পড়াতে হতো। এবার তোমরা বলো, তুমি কি সায়েন্স পড়াতে? না, আমি সায়েন্স পড়াতাম না, কিন্তু ওর পাশে তো আমাকে কন্টিনিউ থাকতে হতো, ওর পাশে আমাকে কন্টিনিউ থাকতে হতো। ও ধরো কোনো বায়োলজির কোনো প্যারাগ্রাফ পড়ে ফেললো, সেটা বললো তুমি ধরো, এটা একটু ধরো, বা কোনো ওই তোমার হচ্ছে ফিজিক্সের তো আমি আগা মাথা কিছুই বুঝি না, কিছুই না, এইটা বললো কি, আমি এটা বলছি শুধু লাইনটা মিলিয়ে দাও, তুমি ধরো বইটা, আমি এই লাইনটা বলছি, তুমি শুধু লাইনটা মিলিয়ে দাও। এটা কি জানো তো, অনেক সময় তুমি ধরো বই ধরলে, তুমি জানো না জানো, ও তো না দেখে বলছে, ওখানটায় ও কিছু না কিছু ভুল বলবে। ওই ভুল বলার পর কিন্তু আবার বইটা নিয়ে যখন মেলাবে, তখন ওই ভুলটা ওর ব্রেনের ভেতরে সেট হয়ে যাবে যে এখানে আমি এইবার ভুল বলেছিলাম, এবার আর এইটা বলবো না। এরকম করে আমরা কম বিদ্যা বলে আমাদের পড়ার মানে মনে রাখার টেকনিকগুলো আলাদা ছিল। আর অবশ্যই টিচার তো ছিলই, টিচারের কাছে যেত, সেই পড়াগুলো বাড়িতে করতো, দিয়ে আসা নিয়ে আসা, রাতের বেলায় টিচার যেগুলো মানে পড়াতো তাদের কাছে শুভ গিয়ে নিয়ে আসা। তো এই যে আমাদের ব্যস্ত লাইফের ভেতরে কখনোই আমার লাইফে কিন্তু অন্য কোনো মানুষের কোনো জায়গা ছিল না, একদমই ছিল না, একেবারে ছিল না। কারণ যতই কেউ বলুক যে সম্পর্ক হ্যান ত্যান, না, একটা সময় আসে ফ্রেন্ড হিসেবে, যে চলো মস্তি মানে মজা, টাইম পাস, বদমাইশি, ফকরামো, অনেকগুলো বান্ধবী মিলে, শুধু মানে একা বা কোনো কিছু না, সব বান্ধবীরা মিলে মজা মশগুল, 420 যেটাকে বলতে পারো তুমি একটা 420। হ্যাঁ, আমি এরকম 420 লাইফও কাটিয়েছি, কিন্তু কখন? যখন আমার
ছেলে মেয়ে মানে মেয়ের বিশেষ করে মেয়ের সমস্ত দিকটা কমপ্লিট করেছি। হ্যাঁ, ছেলের প্রতি সত্যি আমি এই যে আমার ছেলের যে ভুলের কথা যেগুলো বারবার উঠে আসে, ছেলের প্রতি একটু মানে আমার অবহেলা ছিল, এবং অবহেলা ছিল বলেই না কোথাও না কোথাও কিছু না কিছু ভুল মিস্টেক হয়ে গেছে, যেটা নিয়ে আমি আলোচনা করব। তবুও সেই মিস্টেকটাকে মানে ওভারকাম করে যে আমি আমার ছেলেকে ঠিক রাস্তায় আনতে পেরেছি, এটা আমি ভগবানের কাছে মানে সত্যিকারের ভগবানের কাছে শতকোটি প্রণাম বা এটা আমি আমার লাইফের কিছু অংশ জানাচ্ছি। তাই এখানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, কখনোই এটা অসম্ভব হতে পারে না। যদি সেই সব মায়েদের তাদের বাচ্চার প্রতি ফোকাস কম থাকে, তবেই তারা অন্য কারোর প্রতি ফোকাস দিতে পারে। ফেসবুক করা মানেই যে বয়ফ্রেন্ডকে খুঁজে নিতে হবে, সেই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে, এবং সেই বয়ফ্রেন্ড যেখানে দেখা করতে যেতে বলবে সেখানে আমায় চলে যেতে হবে, কখনোই না, কখনোই না। আমি তো কোনো মানুষের ফোনই রিসিভ করতাম না, কোনো সময় না, কোনো সময় না। কারণ ফোন রিসিভ করা আমার কাছে একটা মানে সবসময় একটা প্রবলেমেটিক। আমার যে কোনো মানুষের সঙ্গে কথা বলা ওই ফোনে ওই মেসেজে দু একটা হাই হ্যালো বা গুড মর্নিং গুড নাইট হ্যালো বাই বাই বাই, এটুকুই যথেষ্ট, এর বাইরে। তাই আমি আমার লাইফকে আমার মতন করে বলেছি, এটা যে যার মতো করে নেবে, যে যার মতো করে মানুষের কাছে তুলে ধরবে। তাই এই যে প্রেম করাটা খারাপ না, কিন্তু এই প্রেম করতে গিয়ে সংসার ভাসিয়ে দেওয়াটা এটা খারাপ। প্রেম করো, তোমার যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাতে তুমি মানুষের সাথে মানুষ গল্প করতে পারে, যেমন বান্ধবী থাকে, বান্ধবীর সাথে আমরা অনেক কিছু শেয়ার করি, করি না? তেমনি বন্ধুর কাছেও অনেক কিছু শেয়ার করা যায়। কিন্তু এই বন্ধুর কাছে এই অনেক কিছু শেয়ার করতে করতে এমন করে ফেলো না যে সংসার ছেড়েই বেরিয়ে যেতে হয়, তখন আর সংসার ভালো লাগবে না। দেখো, অ্যাকচুয়ালি যেমনি সাদা তেমনি কালো, মাঝখান থেকে ঘটি গেল। তাই যেমন বর তেমনই প্রেমিক, তো এদের ভেতরে কোনো পার্থক্য নেই। তা আমার কাছে কথা, এই সংসার ত্যাগ করে সব কিছু ছেড়ে ছুড়ে উলাং হয়ে গিয়ে বাচ্চার ভবিষ্যৎটাকে ইনসিকিওর করে পাড়া প্রতিবেশীর কাছে ঝাঁটালাতি খেয়ে লোকের কাছে মান সম্মান হারিয়ে সব পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়ে একেবারে কলঙ্ক সারা গা মায় লিপ্টে, এর থেকে ভালো আমার মনে হয় ওই বরের ইগনোরেন্স সহ্য করেও ওই শ্বশুর মানে নিজের বাড়িতে থাকা। ওখানেও তুমি বাইরে গিয়েও কোনো শান্তি নেই, সেটা তো আমরা সবথেকে বড় দেখতে পাচ্ছি ফোকলার টেপিকে, তাই না? এই তো একবার গুড বাই, একবার ডিস্ট্রয়, এগুলো হচ্ছে ব্ল্যাকমেল, এগুলো জাস্ট ফর ব্ল্যাকমেল। এখন টেপি ফোকলা মাল খাচ্ছে আর এইসব কেলোর কীর্তিগুলো করছে জাস্ট ফর টেপিকে জ্বালানোর জন্য। টেপি মনে হয় ওর ফোন নাম্বার সব ব্লক করে দিয়েছে, তাই ফোনে বলতে পারছে না বলে ডিস্ট্রয়, জাস্ট তারপরে হচ্ছে গুড বাই, গুড বাই, বাই বাই। এটা বহিন বোঝাতে পেরেছি? আমি জানি তুমি বুঝবে না, কারণ তোমার যুক্তিটা তোমার মতো করে দেখো, তুমি সেই ফিলিংসটা উপভোগ করোনি তো, তার জন্য তুমি বুঝতে পারবে না যে সত্যিকারেরই এই টাইমটা এতটা ব্যস্ত থাকা হয়, সেই টাইমে অন্য কোনো কাজ করা যায় না, আসে না, আসে না। এই যে যেমন তুমি রান্নার টাইমটা যখন তুমি রান্নাঘরে ঢুকবে, যেই সময় তোমার বর ধরো কাজে যায়, এই 8টা থেকে এই সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, সেই সময়টা তোমার একটা টাইট শিডিউল, টাইট, যে তোমার বর অফিসে যাবে মানে কাজে যাবে, সেই টাইমে তোমার বরের টিফিন প্যাক করে দিতে হবে, তোমার বরের ভাত বেড়ে ঠান্ডা করতে দিতে হবে, তোমার বরের একেবারে হাতের কাছে জল হ্যান ত্যান সব গুছিয়ে দিতে হবে, একেবারে 6টা থেকে 8টা অবধি একদম প্যাকটাপ। ওই টাইমে যদি তোমাকে কেউ ফোনও করে তোমার বিরক্তি, ওই টাইমে যদি তোমার বাড়িতে কেউ আসেও তোমার একটা বিরক্তি হওয়ার কথা। তার মধ্যে তোমার বর কিন্তু চলতে ফিরতে একটা মানুষ, যে নিজের ব্যাগটা গুছাতে পারবে, যে নিজে স্নান করে আসবে, যে নিজে জামা প্যান্টটা পরে নিতে পারবে, কিন্তু একটা বাচ্চা মানে সে কিছুই পারবে না। তার মানে সে কতটা চাপে, কতটা সেখানটায় বারবার তার পটি চেঞ্জ করা, বারবার তার হিসু চেঞ্জ করা, বারবার ঘুমিয়ে পড়লে উঠিয়ে খাওয়ানো, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়া, সব কিছু একেবারে আমার নজরে, আমি আমার নজর থেকে বলছি, আমি আমার নজর দিয়ে যেটা মানে আমি নিজেকে যেভাবে এক্সপিরিয়েন্স করেছি বাচ্চাদের সাথে, নিজেকে যেভাবে এদের ভেতরে আমি নিজেকে রেখেছিলাম, সেই হিসেবে বলছি, সেই সময় অন্য ব্যক্তির এন্ট্রি সম্ভব হয় না। তাদের পক্ষে সম্ভব হয় যারা বাচ্চার প্রতি ফোকাস কম, নিজের প্রতি ফোকাস বেশি রেখেছে, তাদের পক্ষে এটা করা সম্ভব হয়। তারা কী করে, ওই কোনো নেই কাজ তো চল খই ভাজ, চল
নেই কাজ, চল একটু বয়ফ্রেন্ডের সঙ্গে একটা বন্ধু খুঁজি, তার সঙ্গে একটু ফষ্টি নষ্টি মারি। কিন্তু এই 1.5 বছরের বাচ্চা রেখে অন্য কারোর সাথে এই মন মিলন করতে যাওয়াটা এটা ঠিক না। তারপরে দাঁড়ো, তুমি বলেছো ওই আসানসোল বালির সঙ্গে নাকি চুম্মাচাম্মি খেতে গিয়ে দাঁত আটকে গেছিলো, মানে বাধা হয়েছিল দাঁত। তা এটা দেখো, এত দূর অবধি গেছিলো, তার মানে চুমু টুমু খাওয়া অবধি যাচ্ছে, মানে আমি বলছি না ওটাই সঠিক, ওটাই হয়েছে বা ওটা ইমাজিন করছি। ধরো ধরে নিলাম সে চুমু খেতে গেছে, তার মানে চুমু দেবে এই পজিশনটা কখন আসে? একটা মেয়ে একজনকে চুমু দিতে যাবে, সেই পজিশনটা কখন আসে? তার মানে কতটা গভীর চ্যাটাচেটি হলে, মানে কতটা গভীরভাবে এদের কথোপকথন হলে তবে গিয়ে এরা হচ্ছে ইয়ে করতে পারে, চুম্মাচাম্মি খেতে পারে, বলো কতটা গভীর হলে। এখানটায় ফালতু এদেরকে এইসবগুলো ফালতু না হলে, এই যে টেপি একটা যেমন ফালতু, তেমনি ওই আসানসোলের ওটাও একটা ফালতু, আর এই যে এটাও একটা ফালতু। এই ফালতুগুলো না থাকলে তবে এই ফালতুগিরির অশান্তি বাধতো না। নোংরা। তো যাই হোক, তোমার প্রতি আমার কোনো রকমের রাগ নেই। হ্যাঁ, ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করে নিলে খাবে কি? এটা তোমার আমার কন্টেন্ট। দেখো, তোমাকে নিয়ে তো আমি খুব একটা কন্টেন্ট করতাম না, বা কন্টেন্টের প্রয়োজন আমিও আমার ব্লগার আছে, আমি সেই ব্লগারদের নিয়ে কন্টেন্ট করেই আমার মনে হয় বেশি। দেখো, তোমার আর আমার পরিচিতি কতটা, তুমি ভাবতে পারো যে তোমাকে নিয়ে বলেছি বলে ভিডিও ইয়ে হচ্ছে, না না, এটা তোমার ভুল ধারণা। অনেক জায়গায় আছে, এটা কালকের অনেকগুলো কথার টপিক আমি ক্লিয়ার করেছি, সেই কারণে মানুষ শুনেছে। অনেক জায়গা আছে যে তোমার আর আমার পরিচিতি একেবারে সামান্য। এই আমাদেরকে নিয়ে ভিডিও করলে কখনোই আমরা যেটা আশা করি সেটা পাবো না। আমাদের আশা বড়, তা আমাদের বড় আশা পূরণ করতে গেলে সবসময় বড়োর দিকেই নজর রাখতে হবে। এই তোমার আর আমার চুলোচুলি, বা তোমার আর আমার ভিডিও, বা তোমাকে নিয়ে আমি ভিডিও করলাম, আমাকে নিয়ে তুমি ভিডিও করলে, এইগুলোতে আমাদের অন্তপক্ষে আর যাই হোক জল গরম হবে না, এইটুকু বলে রাখছি। জল গরম করতে গেলে সবসময় বড় দিকে নজর দিতে হবে, বড় কিছুকে নিয়ে পড়াশোনা করতে হবে, ভালো কিছু জানতে হবে, ভালো কিছু মানুষের কাছে তুলে ধরতে হবে, তবে গিয়েই কিন্তু ভালো কিছু শিখতে পারবো, বা ভালো মন্দ আমরা খেতে পারবো। মানুষের কিন্তু কিছু ভুল ধারণা আছে যে সম্পর্ক, আমার কিছু পার্সোনাল সম্পর্ক নিয়ে মানুষের কিছু ভুল ধারণা আছে। আজকে বৃহস্পতিবার, পুজো করব, মানে অনেক কাজ আছে, তার জন্য ভিডিওটাকে আগে করে নিলাম। আচ্ছা, সম্পর্কটা থাক, ওটা তোলা থাক, ওটা কোনো না কোনো সময় এক সময় তোমাদের কাছে ক্লিয়ার করব। আর একটা যেটা বলছি, যে সত্যিকারের এই ফোকলা বলো, টেপি বলো, আজকে টেপির ভিডিও মানুষ অনেকটা আশা করেছিল যে টেপি এমন কিছু বলবে যে ফোকলা এরকম পাগলামি করছে কেন, সে পাগলামি থামানোর জন্যে, বা টেপির ওপরে যে অত্যাচার হয়েছে সেসব শোনার জন্যে মানুষ আজকের দিনটা কিন্তু উদ্গ্রীব হয়েছিল। কিন্তু টেপি কী করলো, রূপচর্চার ভিডিও দিয়ে দিল। কারণ টেপি কী বলবে, অ্যাকচুয়ালি এইসব সম্পর্কে বলার মতো কী আছে, তাই না? যেটাই বলবে সেটাই কিন্তু বড় সড়ো অস্ত্র হয়ে সব মানুষ কিন্তু ওত পেতে বসে আছে টেপির দিকে। শোনো, এই সব কথা না কখনো সঠিক হয় না, ভুলভাল দু চারটে বেঠিক কথা থাকবে, কারণ তোমাদেরকে তো সাজিয়ে গুছিয়ে বলতে হবে। সাজিয়ে গুছিয়ে বলতে গেলেই সত্যি মিথ্যের ভেতরে জল ঢালতে হবে, আর সত্যি মিথ্যের জল ঢাললেই তোমরাও বুঝে ফেলবে, আমরাও বুঝে ফেলবো, ব্যাস হিতে বিপরীত, একেবারে হিতে বিপরীত। টেপি প্রথম মনে আছে তো, যখন এখান থেকে বেরিয়ে গিয়েছিল এবং 12 দিন পর ভিডিও দিয়েছিল কান্নাকাটি করে, প্রত্যেকটা মানুষকেও এমন একটা সুন্দর মিথ্যে গল্প সাজিয়ে বলেছিল, যেটা প্রথমে ভেবেছিল প্রচুর মানুষ সিম্পাথি দেবে, কিন্তু প্রথম দিনের গল্পটাই ছিল যে এত বড় মিথ্যে, এত বড় ভাওতা, এত বড় মানে ঘোলা করা জল, সেখানটায় সবার কাছে ওর রূপ একবারে সুন্দরভাবে ফুটে উঠেছে। ও হ্যাঁ, এখানটায় বহিন আরেকটা কথা বলেছে, যে আমি 5 বছর ধরে, আমার বোঝা উচিত ওই মেয়েটা 5 বছর ধরে কীভাবে ওই বাড়িতে অত্যাচারিত হয়েছে। সত্যি অত্যাচারিত হয়েছে 5 বছর ধরে, সত্যি অত্যাচারিত হয়েছে। এই সব মানুষও, প্রত্যেকটা মহিলা তার শ্বশুরবাড়িতে কোনো না কোনো দিক থেকে খামতি থাকে, প্রত্যেকটা মানুষের। কেউ 100% সুখী হয় না, কেউ না। এই তো তোমাকে নিচে নামিয়ে দিয়েছে, শ্বশুর শাশুড়ি এক হাঁড়িতে খায় না, একটা ছেলের বউ, সংসার ছেড়ে কি বেরিয়ে গেছো?
বেরিয়ে যাওয়ার রাস্তা আছে? যদি রাস্তা পেতে সত্যি কি বেরিয়ে চলে যেতে? তোমার হাজব্যান্ড তো তোমাকে ভালোবাসে, তুমি তো বারবার বলো যে আমার হাজব্যান্ড আমাকে খুবই ভালোবাসে। তাহলে নিশ্চয়ই তুমি যদি সুযোগও পেতে তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে চলে যেতে না। কারণ হাজব্যান্ডও তো তার মা বাবাকে ছেড়ে যাওয়ার কথা নয়, কারণ একটা ছেলে, মেয়ে দূরে থাকে। প্রবলেম প্রত্যেকটা মানুষের লাইফে আছে, কিছু না কিছু নিয়ে প্রবলেম আছে, কোনো না কোনো বিষয় নিয়ে প্রবলেম আছে। প্রবলেম আছে মানেই যে আরেকটা সঙ্গ খুঁজে নিতে হবে, আরেক জায়গায় বেরিয়ে যেতে হবে, আরেক সংসার ভেঙে দিতে হবে, বাচ্চা কাচ্চাগুলোকে ভাসিয়ে দিতে হবে, তা নয়, একদমই নয়। আমরা এর কথা শুনে ভাবছি যে এটা এই, এটা ওই। দেখো মানুষের ওর কোথায় ভুল কোথায় ত্রুটি আমি এগুলো নিয়ে বিচার করব না, কিন্তু একটা জিনিস আমি বলবো যে ওই বাড়িতে অন্তপক্ষে টেপির ওপর অত্যাচার হতো না, টেপি অত্যাচার করতো ওদের ওপর। কারণ টেপি এমন একটা মেয়ে, টেপি সুখের শেষ নেই। ওকে যতই সুখ দাও ও আরও সুখ চায়, আরও সুখ চায়, আরও সুখ চায়। ওকে সুখী করার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। নেই। ভগবানও একটা টাইম, একদিন তুমি এটা মিলিয়ে নিও, ভগবানও একটা টাইম হাঁপিয়ে যাবে ওকে সুখী করাতে করাতে। ও সব কিছুতে অসন্তুষ্ট। ও কারোর সঙ্গে দীর্ঘ সময় ধরে থাকতে পারবে না। ও কাউকে কারোর সাথে এক ছাদের নিচে দীর্ঘ সময় ধরে থাকতে পারবে না। ওর ফোকলার সাথে থাকার জন্যে ফ্ল্যাটে চলে গেল, সেখানে গিয়ে ফোকলার সাথেও এই যে অশান্তি, দুজনা আলাদা। গুড বাই, বাই বাই, গুড বাই, ডিস্ট্রয় মাই লাইফ। বাপের বাড়ি থাকাকালীন বৌদিকে যে ঠুসঠাস করে কথাগুলো বলতো, বৌদিটাকে এক ছাদের নিচে ননদ বৌদিরও জমছে না, মায়ের সাথে মেয়েরও জমছিল না, সেটাও আমরা দেখেছি ভিডিও। এবং এরা প্রত্যেকটা মানুষ স্বার্থপর, এরা সবাই সবাইকে শুধু ইউজ করে, কেউ কাউকে মন থেকে ভালোবাসে না। ভালোবাসাটা অ্যাকচুয়ালি এদের ভিতরে নেই। তো যাদের মধ্যে ভালোবাসা নেই তারা কখনোই সংসার করতে পারে না। সংসার হচ্ছে সংসেজে সংসার করা। কখনো ভালোবাসতে হবে, কখনো ভয় দেখাতে হবে, কখনো আদব কায়দা শেখানোর জন্য দু চার গা বসাতে হবে, কিন্তু এই নয় যে মন পোষাচ্ছে না এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় চলে যাও, ওখানে মন পোষাচ্ছে না ওখান থেকে বেরিয়ে আরেক জায়গায় চলে যাও, সেখানে মন পোষাচ্ছে না সেখান থেকে বেরিয়ে আরেক জায়গায় চলে যাও। এইসব মানুষরা কখনোই সংসার জীবন সুখের করতে পারে না। এই 1.5 বছরের মধ্যে ওর কত রঙ্গ তামাশা আমরা দেখলাম, বলো কত দেখলাম, কি দেখলাম না, কি রঙ্গ তামাশা করেনি, প্রচুর রঙ্গ তামাশা দেখেছি। ওর মতন ফোর্থ ক্লাস, সত্যি এরা অসম্ভব, এদেরকে সুখী করা আর এদেরকে সংসার করানো অসম্ভব। এরা সব সময় চড়ে বেড়াবো, ঘুরে বেড়াবো। যার নিজের সন্তানের প্রতি মায়া থাকে না তার, আমার চোখে, আমার ধারণায় তার পৃথিবীর কারোর প্রতি মায়া থাকে না। এদের একটা জিনিসের প্রতি মায়া, সেটা হচ্ছে টাকা, টাকা, টাকা। এর ফোকলার সাথেও অশান্তি বেঁধেছে এই টাকার কারণে, এর স্বামীর সাথেও অশান্তি বেঁধেছিল এই টাকার কারণে। এদের সবসময় টাকাটাকে এরা এত ইম্পর্টেন্স দেয় যে ভালোবাসার মানুষগুলোকে ভুলে যায়। টাকা সব জায়গায় ইম্পর্টেন্স না, টাকাটা রোজগারই হয় এইসব মানুষগুলোর জন্যে। তাই যাদের জন্য রোজগার করা হচ্ছে তাদেরকে যদি আমরা অবহেলা করি তাহলে সেই রোজগারের মানে কী? আমি তোমাদেরকে বলি, আমি আমার বিয়ের 12 বছর পর প্রথম দীঘা বেড়াতে গেছি। বিয়ের 12 বছর পর, বিয়ের 3 বছরের মাথায় কিন্তু মাম্পি জন্মেছে, আর 6 বছর 10 মাসের মাথায় অর্ক জন্মেছে। বিয়ের 6 বছর 10 মাসের মাথায় অর্ক জন্মেছে, 3 বছরের মাথায় মাম্পি জন্মেছে। তাহলে 6 বছরের মধ্যে আমার 7 বছরের মধ্যে আমার 2টো বাচ্চা হয়ে গেছে, বিয়ের 7 বছরের মধ্যে। তাই বিয়ের 7 বছরের মধ্যে 2টো বাচ্চা হওয়ার পর এবার এই 2টো বাচ্চাকে মানুষ করে মোটামুটি এদেরকে চলাফেরার মতো উপযুক্ত করে আমরা বাড়ির বাইরে ট্যুরে যাই দীঘা, সেটা বিয়ের 12 বছর পর। 7, 8, 9, 10, 11, 12, ততদিনে অর্কর বয়স 5 বছর হয়ে গেছে। অর্ককে 4-5 বছর করে নিয়ে আমরা বাইরে বেড়াতে গেছি। ভাবতে পেরেছো তো কতটা? আমি তার আগে পর্যন্ত কোনো দিন আমরা কিন্তু কোনো বাইরে ট্যুরে যাইনি, শুধু গেছি আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি মানেও ওই শ্বশুরবাড়ি অবধি, যে না শ্বশুরবাড়ি থেকে দার্জিলিং যাচ্ছি, গ্যাংটক যাচ্ছি, আমরা শিলিগুড়ি অবধি আমি যাইনি। ইসলামপুর মানে ইসলামপুর, শিলিগুড়ি অবধি আমি যাইনি। দেখ, বেড়াতে যাব, টিকিট কাটা হয়ে গেছে সমস্ত, মানে বলছে বাস ছাড়ে দার্জিলিংয়ের কথোপকথন হ্যান ত্যান, হিসাব করে দেখা যাচ্ছে যে হয়তো যেতে গেলে আমাদের মোটামুটি 10-12 হাজার 15 হাজার খরচ হবে। সেটা ঠিক আছে, তাহলে যেতে হবে না, ফ্রিজ কিনে নিয়েছি।
ঠিক আছে, ওখানে যেতে হবে, যেতে গেলে ঘুরতে যাব, সেখানে গেলে হয়তো 8-10 হাজার 12 হাজারে 15 হাজারের কমে হবে না, দুটো বাচ্চা নিয়ে আমরা। ঠিক আছে, ওখানে যাব না, সেটার বদলে বরং শ্বশুরবাড়ি গিয়ে পুজোর কেনাকাটা করে নিয়ে গিয়ে সব্বাইকে, এত বড় বাড়ি, প্রত্যেককে জামা কাপড় দেয়া, প্রত্যেককে শাড়ি দেয়া, জামা প্যান্ট দেয়া, পুজোতে পুরো শ্বশুরবাড়ি গিয়ে আনন্দ করে আসা। এই যে এইগুলোর ভেতরে যদি তুমি মশগুল থাকতে, তাহলে তোমার লাইফে অন্য মানুষ আসার কোনো স্কোপ থাকে না, থাকে না। আর ত্যাগ না করলে সংসার হয় না। এইটা টেপির বাবা মাকে টেপিকে বারবার বোঝাতে হতো। টেপির বাবা মা যখন ঢুকতে দেয়নি, ফোকলা তখন টেপিকে আশ্রয় দিয়েছে। আজকে ফোকলা ডিস্ট্রয়, তোমার হচ্ছে গুড বাই বললে হবে? আজকে টেপি পুরো ঘর ছাড়া রাস্তায় নেমে দাঁড়িয়ে আছে এই ফোকলার ইয়েতে। টেপির মা বাবা যদি ঢুকতে না দিত, এটা আজকে আমাদের কাছে অনেকটা পরিষ্কার যে টেপির মা বাবা বেরও করে দিয়েছিল, সেই সময় ফোকলা ওকে জায়গা দিয়েছিল। তা ফোকলা যদি ওকে তখনও জায়গা না দিত আর এর মা বাবা যদি বের করে দিত, তখন ওরা এক জায়গায় আসতো, এসে বলতো। আচ্ছা, এখানটায় আরেকটা কথা, ঘোড়া বলছি, বহিন একটা কথা বললো যে আমি সংসারটা ওদেরকে বুঝিয়ে বলতে পারতাম যে সংসারটা করার জন্য। নাকি বলেছে ফেলা তুতু চাটবে না। তুমি কি মানে গ্রহে আছো, এই গ্রহে আছো? ফেলা তুতু চাটবে না কখন বলেছে? অনেক পরে। প্রথম ভিডিওটা দেখোনি, যেখানে হাত জোট করে বলছে যা হয়েছে হয়েছে, দুজনা মিলে মিটিয়ে নাও, আমাদের বাচ্চাকে আমারও দরকার, তোমারও দরকার, ফিরে এসো, যা হয়েছে হয়েছে। সেই ভিডিওটা দেখোনি না? ওর চলে যাও লাস্ট ভিডিও, ওই ভিডিওটা মনে হয় এখনও আছে। ওই রাত 2টোর ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, কিন্তু তারপরে যে ভিডিওটা ছেড়েছে সেটা মনে হয় আজও আছে। তুমি এই ভিডিওটা দেখোনি? তারপরেও জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসে ওর বাড়িতে গিয়ে ওর মা বাবাকে বোঝানো, ওর মা বাবাকে বলা এবং বারবার করে বোঝানো যে তাহলে বললে, যখনই বলবে আমরা তখনই চলে আসব, এসে দুটো পরিবার এক জায়গায় বসে কথা বলে মিল করিয়ে নেব। শোনোনি? তারপরেও তো বলেছিল যখন আসবো একটাই শর্ত, যে ওর মা থাকবে না ওর সংসারে, ওর বাবা ছেলেকে নিয়ে সংসার করবে। শোনোনি কথাটা? আমি বারবার ভিডিওর মাধ্যমে বলেছি ছেলের জন্মদিনে ফিরে এসো, যা হয়েছে হয়েছে। শোনোনি? ভিডিওগুলো দেখোনি? ওকে আসার জন্যে হাতে পায়ে ধরা হয়েছে, বারবার করে রিকোয়েস্ট করা হয়েছে। ফেলা থুতু চাটবে না, ওটা একটা কথার কথা। সেই সময় রাগে বলেছে, কোন সময়? যখন অনেকবার সাদার পরেও আসছে না, তখন বলেছে যে থুতু ফেলে দিই, সে থুতু চাটবো না। এটা আমার মনে হয় ফেলা থুতুর কথা ও অনেক পরে বলেছে, কিন্তু প্রথম দিকে বারবার করে আনার জন্যে রিকোয়েস্ট করেছে, ভিউয়ার্সটা করেছে, ক্রিয়েটার্সটা করেছে, এমনকি ভিউয়ার্সটা ওর বাপের বাড়ি অবধি পৌঁছে গেছে। কি বলো তুমি বহিন? মিসআন্ডারস্টুড তৈরি করো না। কি বলোটা কি? তখন তুমি বলেছিলে তুই যদি ওই বাড়ি ঢুকিস আমার সাথে সম্পর্ক সব নষ্ট করে দেবো, আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ভুলে গেছ? আমি সংসার করছি, আমি কেন অন্য মানুষকে সংসার করতে বাধা দেবো বলো? ভুলে গেছ আমার বহিন, ভুলে গেছে। নো প্রবলেম বহিন, আমি মনে করিয়ে দেব। সংসার অনেক কঠিন জিনিস, অনেক কঠিন। এই সংসার চট করে ভাঙা যায় না। আর যারা ভাঙবো ভাবে তারা ওই সংসারটাকে কোনো দিন ভালোই বাসেনি, ওই সংসার থেকে চট করে বেরিয়ে গেছে। এক মুহূর্তে বেরিয়ে যারা যেতে পারে তার মানে সে সংসারের ও কোনো দিন হয়েই ছিল না, ওই সংসারটাকে ও কোনো দিন ভালোই বাসেনি, ওই সংসারটার সাথে ও নিজেকে কোনো দিন জড়াইনি, ওর ভেতরে, ওই সংসারের ভেতরে ও কোনো দিন ওর ইমোশনস দেয়নি, ওর ভেতরে ও কখনো নিজেকে ডোবায়নি। ও বাচ্চাকেও আলগা মতো মানুষ করেছে, ওর সংসারও আলগা মতো করেছিল, ওর সংসারটা ওর কাছে ভীষণ আলগা ছিল, ওই জন্যে পটাশ করে খুলে বেরিয়ে এসছে। দোষ দিলেই হবে? দোষ দিলে হবে না। আসল দোষ কোথায়, আসল মানে গণ্ডগোল কোথায়? ওর বরের সাথে গিয়ে দীঘায় বেড়াতে গিয়ে ওর বয়ফ্রেন্ড আর ওর নামের স্পেলিংয়ে এক করে ও গিফট কিনছে। তাহলে বলো, যে বেরোবে ভেবেছে সে গয়নাগাটি, ডকুমেন্টস, টাকা পয়সা সমস্ত লোটা কম্বল আগে থেকে গুছিয়ে নিচ্ছে, জামা কাপড় সব। যে সংসার করব না ভেবেই ও ওর
যখন মাল রিকভারি করছে সমস্ত জিনিস নেওয়ার পরও কাঁথা কম্বল খুঁজে বেড়াচ্ছে, বাচ্চাকে খুঁজছে না। কি বলো তুমি? কি বলতে চাও? কিভাবে বলছো? ভুলে গেছো এই দিনগুলো? মনে করিয়ে দেব, সব মনে করিয়ে দেব। আমার বলতে বলতে মনে পড়ে গেল যে তুমি এই কথাটাও বলেছ, যে তুমি কেন চাওনি যে ওরা একটু সংসার করুক, কেন ওর সংসারটা। আমি তোমার কথাটা তুমি ভুলে গেছো না বহিন, এইখান থেকেই অশান্তি বেঁধে যায়। নিজেরটা ভুলো না, যেমন আমারটা ভুলবা না তেমনি তোমারটাও ভুলবা না। যেমন আমি তোমারটাও ভুলবো না, আমি আমারটাও ভুলবো না। হ্যাঁ, আমি অনেক ভিডিও করেছি, কিন্তু তার আগে ওকে অনেক রিকোয়েস্ট করেছি ফেরত আসার জন্যে। যখন দেখলাম ফেরত তো আসছেই না, উল্টে বাজে ভিডিও, মিথ্যে ভিডিও, আর তারপরে তো তোমাকে নামিয়েছে। যাই হোক, তোমার আর আমার অশান্তি করে লাভ নেই, কারণ আমরা অশান্তি করা মানেই হচ্ছে অন্য কোথাও ফায়দা হয়ে যাওয়া। তা এরা দুজনাই সংসার করার মতন মানসিকতা আর এদের মধ্যে নেই এখন। হাওয়ায় হাওয়ায় তুলেছি যে গান। তবে আমি বারবার বলি, আমার সম্পর্ক ওই রকম না যেরকম তোমরা ভাবো। ওই রকম কোনো সম্পর্ক নাই। ন জেনুইন ভালোবাসা এখনকার সময় পাওয়া কঠিন, আর যদি পাও সেটাকে ধরে রাখো। একে অপরকে ইউজ করে মানে ইনকাম করা, এটা এই ভালোবাসা টেকে না। এখানে এরা দুজনা শুধু একে অপরকে ইউজ করছে। আমি জলজান্ত বলছি, দেখছি বাচ্চাকে মেরে ফেলছে এই সম্পর্ক বাঁচাতে গিয়ে। কি খারাপ। চলো।